নিজের ফেসে চশমা পরা দেখে নিজেই মাথায় হাত দিয়ে বসেছিলাম। আজকে প্রথম চশমা পরেছি, একদমই ভিন্ন লাগছিল, চেনাই যাচ্ছিল না, মানে আমি নিজেকেই চিনতে পারছিলাম না। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি। কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, আপনারা কি করছেন, কেমন আছেন, সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হালকা একটু নাস্তা করে নিলাম। আর নাস্তাতে করেছিলাম আমি জাস্ট ব্রেডটাকে একটু টোস্ট করে নিয়েছি, একটা ডিম পোস্ট নিয়েছি, আর তারপর তাহসানের বউ রোজা ভাবির মতো বড় বড় হা করে আমি নাস্তাটা আমার কমপ্লিট করে নিয়েছি। যদিও এটা অফ ক্যামেরাতে করেছি, দেখাতে পারিনি আপনাদেরকে। নাস্তাটা অনেক মজা ছিল। নাস্তা শেষে আমি বের হব, আজকে অফিস যাব না, ছুটি নিয়েছি অফিস থেকে। তারপর এই ড্রেসটা টেলিকিওর থেকে আমি নিয়েছি, আর ওদের ড্রেসটা অনেক বেশি সুন্দর। এটা একটা 2 পিস কোট সেট, কালার এবং প্রিন্ট সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। ড্রেসটা ছিল সিল্কের মধ্যে, খুবই আরামদায়ক এবং ঠান্ডা ঠান্ডা একটা ড্রেস। তারপরে আমি লাইলাকের এই ভ্যাসলিন দিয়ে নিয়েছি। এটা সান প্রোটেক্টর, তাই আমি ইউজ করতে খুব বেশি পছন্দ করি, ইদানিং এটাই ইউজ করছি। তারপর একটা টোনার দিয়ে পুরো ফেসটাকে আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আর এটা দেওয়ার পরে স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করব। তারপর আমার এই নতুন ময়শ্চারাইজার ক্রিমটা দিয়ে আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। আর তারপর অফ ক্যামেরাতে সানস্ক্রিন এবং পাউডার দিয়ে আমি আমার সব কিছু সেট করে নিয়েছি। আর অনেক তাড়াহুড়ায় ছিলাম, বাকি অংশটা ভিডিও করতে পারি নাই। এই তো রেডি হয়ে চলে এসেছি, আর এখনই বাইরে বের হয়ে যাব। আজকে আমি মূলত যাব এশিয়ান আই কেয়ার হসপিটালে। আমার চোখে কিছুদিন যাবত, অনেক দিন যাবতই কিছু প্রবলেম হচ্ছিল। আমার কম্পিউটারে যখন অফিস টাইমে আমি লং টাইম কাজ করি, আমার কাছে হঠাৎ করে মনে হয় যে একটু ঘোলা হয়ে আসে, বা আমি যখন অনেকটা দ্রুত কাজ করতে যাই, যখন কাজের প্রেশার থাকে, তখন খুব ভালো তীব্রভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে আমি একটানা কাজ করতে থাকি, তখন আমার কাছে মনে হয় যে আমার একটু সমস্যা হচ্ছে। তো এর জন্যই যে ট্রিটমেন্ট করতে আমি চলে এসেছি এখন চাষারাতে। চাষারা থেকে যাচ্ছি শরীফ সুপার মার্কেটের এশিয়ান আই কেয়ার হসপিটালে। তো আমি গত কয়েক মাস আগেও সেখান থেকে চোখ দেখিয়েছিলাম। তারপর ওরা কিছু ড্রপ দিয়েছে আমাকে, গ্লাস দিয়েছিল, কিন্তু আমি ড্রপগুলো ইউজ করতে পারলেও গ্লাসটার ইউজ করতে পারি নাই। আচ্ছা, এই এশিয়ান আই কেয়ার হসপিটাল। এটা শরীফ সুপার মার্কেটের 3য় তলায়। যারা নারায়ণগঞ্জে থাকেন তারা খুব ভালো করেই চিনতে পারবেন যদি ব্যাংক হোয়াইটের উপরতলাটা বলি। ব্যাংক হোয়াইট রেস্টুরেন্টটা আমাদের নারায়ণগঞ্জবাসীর কাছে অনেক বেশি পরিচিত। আর এই যে আমি একদম 9টা বাজে চলে এসেছি, কেউই আসে নাই। আমি আসার আগে একজন রোগীও আসে নাই, একদম একা একা বসেছিলাম। এসে শুনলাম যে 9:30 থেকে টিকিট কাটবে এবং ডাক্তার আসবে ঠিক 10টায়। তো আমি বসেছিলাম, তারপরে ভাবলাম যে আপনাদের জন্য একটু ইনফরমেশন নিতে থাকি। এই হসপিটালে ডাক্তার মূলত 9:30 থেকে দেখে, এবং 10:30 থেকে 2টা পর্যন্ত যে রোগীরা দেখাবেন আপনারা, তাদের জন্য ভিজিট 200 টাকা, এবং পরবর্তী 1 মাসের মধ্যে যদি আপনারা আবার ডাক্তার দেখান সেক্ষেত্রে ভিজিট হবে 100 টাকা। কিন্তু পরবর্তী 1 মাসের পরে যদি আবার যান আপনারা, তাহলে ভিজিট আগের মতো 200 টাকা নেবে। এবং বিকেলবেলা যদি আপনারা 5টা থেকে 8টার মধ্যে রুগী দেখান বা ডাক্তার দেখান, তাহলে আপনাদের কাছে ফিস রাখবে 300 টাকা, এবং পরবর্তী 1 মাসের জন্য ফিস হবে 200 টাকা। কিন্তু আপনি যদি 1 মাসের পরে আবার দেখান, পূর্ববর্তী ভিজিটের মতো 300 টাকা ভিজিট রাখা হবে। আর শুক্রবারে যদি দেখান তাহলে আপনার ভিজিট হবে 300 টাকা, এবং 1 মাসের জন্য পরবর্তী ফি 200 টাকা। আর এরই মাঝে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার আমাকে সাজেস্ট করেছে 0 পাওয়ারের একটা গ্লাস ইউজ করতে, যখন কম্পিউটার বা মোবাইল চালাই, কম্পিউটারে কাজ করি তখন। আর কিছু ড্রপ দিয়েছে, যেটা আগেও দিয়েছিল। এটা আর্টিফিশিয়াল টিয়ার্স, মানে আমরা দীর্ঘ সময় কম্পিউটারে তাকিয়ে থাকলে আমাদের চোখের পানিটা শুকিয়ে যায়, এর জন্য আর্টিফিশিয়াল টিয়ার্স ইউজ করতে বলেছে। আর এই যে আমি বিভিন্ন ধরনের গ্লাসগুলো দেখছিলাম, আমার কাছে কোনোটাই মনে হচ্ছিল যে আমাকে স্যুট করছে না,
আমার কাছে খুব অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল যে আমি না, এটা ভিন্ন একটা মানুষ। কেন জানি এই গ্লাসগুলোতে আমাকে মনে হচ্ছিল মানাচ্ছে না। তারপর অনেকক্ষণ দেখার পর একটা গ্লাস আমার পছন্দ হয় এবং ওরাই হচ্ছে ব্লু কার্ড করে দেয়। এখান থেকেই চাইলে পাওয়ারও অ্যাডজাস্ট করা যায়, যেহেতু আমার পাওয়ার দেয়নি, 0 পাওয়ার দিয়েছে। সো পাওয়ার নিয়ে আমার ঝামেলা নাই। তো আমি দেখছিলাম ওরা কিভাবে গ্লাসটাকে সেট করে, আর আমি এখানে বসেছিলাম। তারপর এখান থেকে আমি গ্লাস কিনে চলে গিয়েছিলাম কালীবাজার। কালীবাজারে আমার টুকটাক কেনাকাটা ছিল, কিছু গজ কাপড়। আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন তারা সবাই জানেন যে গজ কাপড়ের জন্য কালীবাজার মার্কেটটা অনেক ভালো। কিন্তু তারপরও আমার প্রয়োজনীয় কাপড়গুলো খুঁজে পেতে অনেক বেশি সময় লেগেছে। তারপর অবশেষে এই দোকানটাতে আমি খুঁজে পেয়েছি আমার প্রয়োজনীয় কাপড়গুলো। আমি কিছু প্যান্ট পিস, কিছু ব্লাউজের কাপড় নিয়েছিলাম। আর তারপর হচ্ছে কালীবাজার থেকে বের হয়ে এরকম ভেলপুরি পাওয়া যায়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এখানে এসে সবসময় শপিং করতাম আর এরকম ভেলপুরি খেতাম। সব কাজ শেষ করে আমি বাসায় চলে আসি আর নিজেকে চশমায় দেখে একদম মাথায় হাত পড়ে। যাই হোক, আমার মতো ছোটোখাটো সমস্যা যদি আপনাদের থাকে তাহলে আপনারা কিন্তু এরকম 0 পাওয়ারের একটা ফ্রেম নিয়ে নিতে পারেন। এতে করে আপনাদের চোখগুলো সুরক্ষিত থাকবে। আর আমি বারবার নিজেকে দেখছিলাম। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।